আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাংকিং সম্পর্কে। আপনি কি জানেন ব্যাংকে আপনার জমাকৃত ১ লক্ষ টাকা একই সাথে ১০ জন পর্যন্ত ব্যবহার করতে পারে? হ্যাঁ, এটাই ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাংকিং। চলুন একটি গল্পের মাধ্যমে বোঝা যাক। ধরুন আপনার নাম আরিফ। আপনি চাকরির প্রথম বেতন পেলে খুশি হয়ে ব্যাংকে ১ লক্ষ টাকা জমা দিলেন। আপনি ভাবলেন ব্যাংকে এটা সেফ থাকবে, আমি চাইলে যে কোনো সময় তুলবো। কিন্তু ব্যাংক আসলে কি করে জানেন? ওরা আপনার ১ লক্ষ টাকা থেকে মাত্র ১০% বা ১০,০০০ টাকা রিজার্ভে রাখে, বাকি ৯০,০০০ টাকা ঋণ হিসাবে অন্যকে দিয়ে দেয়। এখন ধরুন ব্যাংক আপনার ৯০,০০০ টাকা দিল রহিমকে। রহিম সেই টাকা আবার আরেক ব্যাংকে জমা করলো। সেই ব্যাংক আবার ১০% রেখে বাকি ৮১,০০০ টাকা আরেকজনকে ঋণ দিল। এভাবে ১ লাখ থেকে ৯০,০০০, ৯০,০০০ থেকে ৮১,০০০, ৮১,০০০ থেকে ৭২,৯০০, এইভাবে ঘুরতে ঘুরতে একটি মাত্র ১ লাখ টাকা থেকে তৈরি হয় প্রায় ১০ লক্ষ টাকা। এটাই মানি মাল্টিপ্লায়ার ইফেক্ট। আপনি জানেন কি, আজকের দিনে আমাদের দেশের মোট টাকার 90% এর বেশি বাস্তবে নেই। ওগুলো হলো কম্পিউটারে স্ক্রিনের ডিজিটাল এন্ট্রি, ব্যাংকে বারবার ঋণ দেওয়া থেকে তৈরিকৃত টাকা, যাকে বলা হয় ক্রেডিট মানি। তাই যদি সবাই একই দিনে ব্যাংকে গিয়ে টাকা তুলতে চায়, ব্যাংক সরাসরি বলবে, দুঃখিত ভাই, আমাদের কাছে এত টাকা নাই। আর এটাই ভেঙে পড়ার সবচেয়ে বড় কারণ। অর্থাৎ ব্যাংকিং ব্যবস্থাটাই টিকে আছে বিশ্বাসের উপরে। তাহলে সিস্টেম ভেঙে পড়ে না কেন? কারণ সব মানুষ একসাথে টাকা তোলে না, সব লোন একসাথে ডিফল্ট হয় না, এবং মানুষ ব্যাংকের উপর বিশ্বাস করে। এই বিশ্বাসটাই হচ্ছে সিস্টেমের আসল ভিত। ব্যাংকের সিন্ধুকে টাকা নয়, মানুষের বিশ্বাসই তাদের সবচেয়ে বড় রিজার্ভ। এটাই ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাংকিং। ১ টাকা থেকে ১০ টাকা বানানোর লুকানো খেলা। আপনি হয়তো ভাববেন ব্যাংক আপনার টাকা ধরে রাখে, কিন্তু বাস্তবে ব্যাংক আপনার টাকাকেই বহুবার ঘুরিয়ে নতুন টাকা বানিয়ে ফেলে। এখন প্রশ্ন, এই সিস্টেম কি নিরাপদ, নাকি একদিন বিস্ফোরণ হবে? ইসলামিক ব্যাংকগুলোও কি একই সিস্টেমে চলে? কমেন্টে জানাতে ভুলবেন না।